নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো কড়াইতে তেল ছিল, আমি আর একটু তেল দিয়ে দিলাম। বাজার থেকে এনেছিলাম 500 মতো চিকেন। তো এবার যাই হোক, কড়াইতে তেল গরমের অপেক্ষায় রয়েছি। এবার চিকেনটা ভালো করে ধুয়ে এবার চিকেনটা এবার দিয়ে দেওয়ার পালা কড়াইতে। আস্তে আস্তে করে দেখুন দিয়েছি, কেমন যেন ছ্যাঁত ছ্যাঁত করে উঠছে। খুব সাবধানে এটা দিতে হয়, যেহেতু ভিডিও করছিলাম, নাহলে আমি ঢাকনাটা সামনে নিয়েই দিতাম। তো আমি এটা কী করলাম, একটু নোংরা ভেবেছিলাম, যাই হোক কোনো নোংরা ছিল না। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা স্টাইল করব। আজকে যে রান্নাটা করব এটা ঠিক চিলি চিকেনও নয়, এটাতে আমি কিন্তু কোনো রকম আদা রসুন ইউজ করিনি। তো এই জাস্ট পেঁয়াজটা রয়েছে আমার। তো যাই হোক বন্ধুরা, এবার এটাকে ভালো করে না তেলে সাঁতলে নেব। এটা ঠিক শিলং স্টাইল চিলি চিকেন টাইপেরই রান্নাটা করছি, কিন্তু পেঁয়াজগুলো ওটাতে গোল গোল হয়। এটা আমার মা একটু বুঝতে পারেনি বলে একটু ছোটো ছোটো করে কেটে ফেলেছে। তো এরকম ঠিক ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু নুন, লঙ্কার গুঁড়ো আর ভিনিগার অ্যাড করেছিলাম। চিকেনটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে, যেহেতু চিকেন থেকে তেল ছাড়ে। পেঁয়াজগুলো পুরোপুরি আমি দিয়ে দিলাম চিকেনটার উপরে। এবার ভালো করে এটাকে সাঁতলাতে হবে। তো চলুন একটু সাঁতলে নিই পেঁয়াজটাকে ভালো করে। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ইউজ করছি না। এই 4টে টুকরোই আমি কিন্তু ক্যাপসিকাম দিয়েছি। এবার ভালো করে এটাকে দেখুন, মশলাটা অনেকটা কষে গেছে। আমি আরেকটু মনে হলো নুন অ্যাড করতে হবে, সেই কারণে আমি নুনটা একটু অ্যাড করে নিলাম। তার আগে কিন্তু যখন চিকেনের গায়ের থেকে জল ছাড়ছিল, আমি কিন্তু অলরেডি লঙ্কার গুঁড়ো, নুন, ভিনিগার আগেই বলেছি, সেগুলো আমি অ্যাড করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এবার একটু আমাকে কষাতে দিতে হবে, অপেক্ষা করতে হবে। এবার কষিয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু এটাকে বলি আমরা টমেটো সস, যেহেতু আমার বাড়িতেই ব্যবসা, সেই জন্য আমার অসুবিধা হয় না। ডার্ক টমেটো সসটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমাকে দিতে হবে গ্রিন চিলি সস। এবার আপনারা চাইলে রেড চিলি সস ইউজ করতে পারেন, ঝালটা আপনাদের পরিমাণ মতো যে যতটা খাবেন। আর ঝাল যদি না খেতে চান স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিকেনটা কিন্তু জলে সেদ্ধ হবে না, চিকেনটা কিন্তু পুরোটাই তেলের ওপর সেদ্ধ হবে। এই দেখুন ভিনিগার থেকে দেখুন জলটা ছাড়বে, যখন চিকেনের জলটা ছাড়ছে একটু দেখে নিন। এই যেটা কিন্তু পুরো তেলের ওপরই সিদ্ধ হয়েছে। আর জলটা কিন্তু অনেকটাই ছেড়ে ছেড়ে এসছে, ভিনিগারটার জলও ছিল এখানে, সব ছেড়ে ছেড়ে এসছে, তেলের মধ্যেই কিন্তু এটা ফুটছে। তো যাই হোক, এখানে আমি একটু ভিনিগার একটু সয়া সস অ্যাড করব। অলরেডি আমি কিন্তু সেদ্ধ করেছিলাম সে সময়, কিন্তু আমি একটা জিনিস স্কিপ বললাম না, সেদ্ধ করার সময় কিন্তু আমি অলরেডি কিন্তু সয়া সসও দিয়েছিলাম। তো যাই হোক, আমি এখানে কিন্তু ভালো করে এটা নাড়াচ্ছি। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।